সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমরা দেখাবো ধানের পাতা মরানো পোকার লক্ষণ এবং এর প্রতিকার। তো ধানের পাতা মরানো পোকার লক্ষণটি ঠিক এরকম হয়, দেখেন। এই দেখেন, এরকম পাতাগুলো মোড়ানো থাকবে এবং চুষে খাবে এবং সাদা হয়ে যাবে। আমরা যদি আরও একটু তোলার চেষ্টা করি, দেখেন প্রত্যেকটি শীষ এরকম মোড়ানো থাকবে, পাতা মোড়ানো থাকবে এবং এরকম কিন্তু শুষে খাবে এবং সাদা হয়ে যাবে। এটি হচ্ছে ধানের পাতা মরানো পোকার রোগ। তো এই পোকার আক্রমণ হলে কিন্তু প্রত্যেকটি পাতা একটা পর্যায়ে প্রত্যেকটি পাতা সাদা হয়ে যেতে থাকবে এবং পাতাগুলো এরকম মরানো থাকবে। এটি খুব মারাত্মক একটি পোকা। এই পোকা অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু এই পোকার আক্রমণ বেশি হয়। তো এই পোকাগুলো ভিতরে বসে বসে এরকম করে করে খায়, দেখুন। এবং এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করবেন তাহলে এখানে কিন্তু তার মলগুলো থেকে যায়। তো এই পাতা মরানো পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা অবশ্যই কার্বারিল অথবা ল্যামডা সাইহ্যালোথিন এই গ্রুপের অথবা সাইবারমেথিন এই গ্রুপের এবং হচ্ছে যে আইসোপ্রোকাপ এই গ্রুপের ওষুধগুলো আমরা যদি স্প্রে করি তাহলে অবশ্যই এই পাতা মরানো পোকা থেকে আমরা দেখেন ভিতরে কিন্তু তার মল রয়ে গেছে। তো এই স্প্রে করলে আমরা এই পাতা মরানো পোকা থেকে পরিত্রাণ পেতে পারি বা পাতা মরানো পোকাকে নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্যই এটি আমরা ধানের যখন উঠতি বয়স শিকড় বৃদ্ধি হবে এবং কুশিগুলো বৃদ্ধি পেতে থাকবে সেই সময় আমরা প্রয়োগ করব বা স্প্রে করব, তাহলে কিন্তু পরবর্তীতে আর এই আক্রমণটা হবে না। যদি একবার আক্রমণ হয়ে যায় তখন কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তাই অবশ্যই আমরা স্প্রে করব কখন, যখন আমাদের ধানগুলো হয়ে উঠছে একদম পোকা আক্রমণের আগেই আমাদেরকে স্প্রে করতে হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কৃষি বিষয়ক তথ্য আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করে থাকি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং তাদের জমির ধানের সমাধান করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।